চুরি করা হোক বা মিথ্যা বলা, দুটোই কিন্তু সমান পাপ। কেউ যদি চুরি করে তারও যতটা অন্যায়, আর কেউ যদি মিথ্যা বলে তারও কিন্তু ততটাই অন্যায়। তো এখন তোমরা ভাবতেই পারো যে আমি কেন এই কথাটা বলছি। সবার আগে ভিডিওটা দেখো, তারপরে আমি লজিকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমি কথাটা বললাম। বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, একটা বছর চেয়ে নিচ্ছে। তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। দেখতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কিন্তু এখন বলছে 1 বছর সময় চেয়ে নিচ্ছি। তা 1 বছর যখন সময়টা চেয়েই নিচ্ছেন, তা এই কথাটা আগে বলতে কি ক্ষতি ছিল? মানুষগুলোকে কেন এত হয়রান করলেন? এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রত্যেকটা মানুষকে কতটা হয়রানি হতে হয়েছে। একবার অফলাইন, একবার অনলাইন, একবার এতগুলো জেরক্স লাগবে সঙ্গে, এই দিতে হবে সেই দিতে হবে। মানুষের তো টাকা পয়সা শ্রাদ্ধ হয়েছেই, যা হয়েছে, তার বদলে তো মানুষ টাকা পেলেও না, উল্টে পর্যন্ত এখনো পর্যন্ত দৌড়ে মানুষ মরছে এই টাকার জন্য। তারপরে আরও কি বলেছিলেন? একটা প্রতিশ্রুতি কি রাখতে পারলেন? আপনি এক বছর সময় চেয়ে নিচ্ছেন, ঠিক আছে, আপনার কথাটা বুঝতে পারছি। রাজ্যের ঘাড়ে প্রচুর দেনা রয়েছে, সরকার হিসেবে আপনার কাজ হলো দেনা অবশ্যই শোধ করা। কিন্তু দেনা শোধ করা মানে এই নয় যে যাদের উপর দিয়ে আপনার চলে তাদেরকে এইভাবে মেরে ফেলা। কথা ছিল যে ভোট হওয়ার পরে আপনি গ্যাসের দাম কমাবেন, কথা ছিল যে ভোট হওয়ার পরে আপনি ইলেকট্রিক বিলের দাম কমাবেন, কথা ছিল যে আপনি প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা প্রত্যেক মাসে পৌঁছে দেবেন। তা তৃণমূল সরকার তো চুরি করে শেষ হয়ে গেল, কিন্তু আপনি কি করছেন? আপনি তো সমানে মিথ্যে বলেছেন, মানুষের মন ভেঙে দিয়েছেন। আপনি যেটাই করবেন আমি চাইবো যে আপনি সত্যি কথা বলুন, সবসময় সত্যি কথা বলে আপনি মানুষের সামনে কনফারেন্স করুন, মানুষের ভুলটা যেন না থাকে। এই যে মানুষ বলছে সরকার গঠন করার আগে আপনি বলেছিলেন এই করবো, এই করবো, তা না করবো, কত কিছু করবেন বলেছিলেন, কিচ্ছু তো আমাদের উপকার তো কাজে আসলোই না। আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা পরিবর্তন করেছি, কিন্তু সত্যি বলছি, একজন সত্যিকারের প্রকৃত মানুষ হিসেবে বলছি, আমি একটা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা এই রকম ধরনের পরিবর্তন সত্যি বোধহয় চাইনি। এখন জানি না যে আপনার মনে মনে কি আছে, সরকারের মনে সিদ্ধান্ত কী আছে, সরকার কি চাইছে সেটা আমাদের জানার ঊর্ধ্বে। কিন্তু সাধারণ মানুষের কথা সরকারের অবশ্যই ভাবা দরকার। আমাদের কথা তো বাদই দিন, সত্যি যারা একদম নিম্নবিত্ত মানুষ তাদের কষ্টের কথাটা তো অন্তত একবার ভাবুন, তাদের কষ্টের কথাটা তো ভেবে কিছু করুন। পঞ্চায়েতের বাড়ির ট্যাক্সের দাম সেটাও দিলেন বাড়িয়ে, ছিল 233 টাকা, এক ধাক্কায় করে দিলেন 1200 টাকা। মানে রাজ্যের দেনা শোধ করার জন্য যে এখন আমাদেরকে এইভাবে পিছিয়ে মরতে হবে, আমরা যদি বুঝতাম যে এরকম ধরনের পরিবর্তন হবে, তাহলে বোধহয় সত্যি আমরা পরিবর্তন না করে যেরকম ছিলাম আমরা সেরকমই থাকতাম। সেটাই বোধহয় আমাদের জন্য ভালো হতো। আপনাদের যদি মনে হয়ে থাকে আমি কথাগুলো একদম ঠিক বলছি, তাহলে অবশ্যই একটু ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। সবার কিন্তু এই কথাগুলো জানা দরকার যে সরকার কিন্তু ক্ষমতায় এসে যে কটা কথা দিয়েছিল একটা কথাও এখনো পর্যন্ত রাখতে পারলো না। উল্টে সে আমাদের কাছে এখন 1 বছর সময় চেয়ে নিচ্ছে। জানি না আগে আমাদের সঙ্গে আর কি হবে, তবে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন।